দেখো বাড়িতে কিভাবে আমি খোয়া ক্ষীর বানিয়ে দিলাম। তো তোমরা কিন্তু খুব সহজে বাড়িতে খোয়া ক্ষীর বানিয়ে ফেলতে পারো। হাতের কাছে হয়তো অনেকের কাছাকাছি মিষ্টি দোকান নেই, কিন্তু কাছাকাছি তো মানে এমনি মুদিখানার দোকান থাকে, সেখান থেকে গুঁড়ো দুধ কিনেই কিন্তু অনায়াসে খুব সহজভাবেই কিন্তু তোমরা খোয়া ক্ষীর বানিয়ে নিতে পারো। আর এই খোয়া ক্ষীরটা কিন্তু অনেক রেসিপিতে ব্যবহার করা হয়। তো কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, আর ওর মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার মানে বসা ঘি, তো এটা গলে গেলে 1 চামচ মতো প্রায় হয়ে যাবে। তো তারপরে এটা গলিয়ে নিলাম দেখো। তো গলে গিয়েছে। এবার আমি কড়াইয়েও লাগিয়ে নিলাম খুব সুন্দরভাবে। তো গরমও হয়ে গিয়েছে ঘিটা। এবার আমি কি করছি দেখো, আমি এখানে একটা ছোট গ্লাস, এই গ্লাসে 1 গ্লাস জল, মানে আমি যে কাপটা মেপে দুধ নেব সেই কাপের আমি 1 কাপ জল এই গ্লাসে করে নিয়ে আমি দিয়ে দিলাম। তো এরপরে জলটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। দেখো জলটা আস্তে আস্তে ফুটে আসছে। তো জলটা আমার ফুটে গিয়েছে। হালকা যখন এরকম ফুট চলে আসবে, তখনই আমি প্রথমে 1 কাপ মানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো ওই কাপ মেপেই 1 কাপই জল কিন্তু ওই গ্লাসে নিয়েছিলাম। তো তারপরে আঁচটা একদম লো করে দিয়ে আমি মিশিয়ে নেব। খুব ফুটনো জল না, দেখেই বুঝেছো যে কেমন জলে আমি দুধটা দিলাম, গরমে কেমন গরম জলে। তো তারপরে এইভাবে মিশিয়ে নিতে থাকবো। এরপরে আরও হাফ কাপের একটু বেশি মতো দিয়ে দিলাম। তো 1.5 কাপের একটু বেশি মতো আমি মোটামুটি পাউডার দুধ দিয়ে দিলাম। তো তারপরে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেব, একদম স্মুথ করে আমি মিশিয়ে নিতে থাকবো, একটুও যাতে দলা না পাকিয়ে থাকে। তো এবার আমি 1 চামচ ওর মধ্যে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে কি করব, আরও সুন্দর করে আমি মিশিয়ে নিতে থাকবো। দেখো চিনিটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি, আর আমার কিন্তু খুব সুন্দরভাবে খোয়া মানে দুধটা মেল্ট হয়ে গিয়েছে। তো এরপরে আমি আস্তে আস্তে এইভাবে অনবরত মিশিয়ে নিতে থাকবো। একটুও বন্ধ দিলে চলবে না, তাহলে তলায় লেগে যেতে পারে। তো স্প্যাচুলার সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কি করব, যখন এইটা ফুটে দেখো অনেকটাই ঘন হয়ে এসছে, আর কি সুন্দরভাবে বাবলস মানে হচ্ছে। তো এই সময় মোটামুটি অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে কি করব, আমি একটুখানি ওর মধ্যে দিয়ে দেব খাবার সোডা। এটা কিন্তু মানে বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা 1 পিঞ্চ একদম দিয়ে দিলাম। 1 পিঞ্চ বেকিং সোডা কিন্তু দিতে হবে, তাহলে পারফেক্ট একদম দোকানের মতো মানে মিষ্টি দোকানের মতো খোয়া ক্ষীরটা হয়ে যাবে। তো দেখে বুঝতেই পারছো বেকিং সোডাটা দেওয়ার ফলে কিন্তু একটু ফুলে ফুলে উঠবে এটা। তারপরে কিন্তু আস্তে আস্তে মোটামুটি এটা আমি এইভাবে মিশিয়ে নিতে থাকবো। আরও ঘন হয়ে আসছে দেখো। যখন এটা ঘন হতে হতে মোটামুটি কড়াই থেকে ছেড়ে আসতে শুরু করবে, তখনই বুঝে নিতে হবে যে খোয়া ক্ষীরটা আমার রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে মিশিয়ে নিতে নিতে দেখো একটা সময় পরে দেখা যাবে কড়াইয়ে আর লাগছে না, কড়াই থেকে অটোমেটিক উঠে আসছে। তো তখনই আমি এটা কিন্তু নামিয়ে নেব। তো গ্যাস বন্ধ করে তখনই নামিয়ে নেব, আর নামিয়ে কড়া থেকে আমি এটা তুলে নেব। তো দেখো এখন আমার কড়াই থেকে একদম কিন্তু লেগে আর থাকছে না, একদম মানে ছেড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে গ্যাস অফ করে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে প্লেটে দিয়ে দিচ্ছি। দেখো এটা ঠান্ডা হয়ে গিয়েছে মোটামুটি। তো দেখো দেখতে কত সুন্দর, কত সহজভাবে কয়েকটা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে, মানে কয়েকটা উপকরণ হলেই হয়ে যাবে ব্যাস দোকানের মতো খোয়া। একদম মিষ্টি দোকানে যেরকম খোয়া ক্ষীর পাওয়া যায় সেরকমই খোয়া ক্ষীর। আর দেখেই বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা তো অনেক মিষ্টিতেও কাজে লাগে, অনেক মানে পায়েসেও, অনেক রকম পায়েসে, তারপরে বিরিয়ানিতে, অনেক রকম রেসিপিতে কিন্তু এই খোয়া ক্ষীর ব্যবহার করা হয়। দিলে টেস্টটাও সুন্দর হয়। তো সেজন্য হাতের কাছে হয়তো মিষ্টি দোকান নেই, কিন্তু হাতের কাছে তো মুদিখানার দোকান আছে, তোমরা অনায়াসে কিন্তু এরকম পাউডার দুধ দিয়েই কিন্তু বাড়িতে খোয়া ক্ষীর বানিয়ে নিতে পারো। আর এটা কিন্তু যদি ফ্রিজ থাকে তাহলে স্টোর করেও রেখে দিতে পারো। এখন অনেক দিন পর্যন্ত এটা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে অনেক দিন ভালো থাকবে, এটা কিন্তু ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার।
আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।